এদিকে সব ভোলানাথ মহাদেব জন্মগ্রহণ করল। কোথায় মা, কোথায় যাই আমি যাবো, কোথায় নিয়েছে মা? দেখুন মা, এটির ভুবন মাঝে মণিমণ্ডল সাজে তাই কোনো অতি হলো কম। সুখ তাপ হয় যার গ্রামে শান্তি হয়, কেন সেই শান্তির গ্রামে বীর প্রকৃতির গৃহে যার গৃহিণী না ভাগবতীর কথা। মাঘ মাসের ছেলে বাবা, মাঘ মাসের শুভক্ষণে শুক্ল সপ্তমীর দিনে জন্মল ভীর মহাশয়া। মহাশয়া কি গো, মাঘ মাসে শুভক্ষণে শুক্ল সপ্তমীর দিনে জন্মল ভীর মহাশয়া। আর আনন্দ ধরে পুত্রমুখে দর্শনে আর আনন্দ ধরে না। আনন্দ আমরা ডিজে বক্স লাগিয়ে যেমন নৃত্য করি, তেমনি আজকে সবাই নৃত্য করবেন না। কি হলো তো, তো যেই না এদিকে সংস্কৃতি ধ্বনি হলো না, সৎধাম করি হরি একে মঠধামে সে জন্মগ্রহণ করল। প্রথমে হলো মহাদেব, তারপরে হলো সংঘর্ষ যিনি করে না, তিনি আদেশ স্থির থাকতে পারল না, তিনি এসে জন্মগ্রহণ করল। কোথায় বাবা? সোনা আরে আনন্দ ধরে না, ধরে না আনন্দ ধরে না। কোথায় মা? রাম দেশ নামে চক্রগ্রাম, রাম দেশ নামে চক্রগ্রাম হারাই খণ্ডিত করে শিব মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জন্ম নিল হলধর। বলরামের জন্ম হলো বাবা, নাম হলো তার হলধর। কেন বাবা? তার নাম ছিল বাবা হাল, সেই জন্য তার নাম হয়েছিল হলধর।
জন্মগ্রহণ করলো, নাম হলো তার হলধর। আবার একে একে সর্বধাম হরি হরি সমস্ত ভক্ত একে একে সে জন্মগ্রহণ করলো। তাই ব্রহ্মা এসে জন্মগ্রহণ হলো, নাম হলো কি গো হরিদাস। শ্রীবাস ঠাকুর এসে জন্ম নিল, নাম হলো শ্রীবাস। আবার অদ্বৈত গদাধর, গদাধর হলো রাধা রানী। ওমা কিন্তু মহাপ্রভু এখনো আসেনি, তাই অদ্বৈত ঠাকুর আমার মনে মনে চিন্তা করছে। অদ্বৈতকে হয়ে মা ভোলানাথ তিনি মনে মনে চিন্তা করছে যে আজ কি হবে উপায়, মহাপ্রভু এখনো এলো না, তার কারণ কি? তিনি নিয়ম অনুযায়ী বলেছেন, কি বলেছেন বাবা? তুলসী হাতে নিয়ে আর মহাপ্রভুর উপাসনা করতে লাগলো। কোথায় বাবা? ওই গঙ্গার ঘাটে গিয়ে, গঙ্গার ঘাটে গিয়ে মহাপ্রভুর উপাসনা করতে লাগলো। যিনি দেবের মহাদেব, যার আদি অন্ত পাওয়া যায় না, তিনি আজকে মহাপ্রভুর উপাসনা করতে লাগলো। সে গঙ্গার ঘাটে কি বলে না
করতে লাগলো মহাদেব। ভগবান আর স্থির থাকতে পারল না, সঙ্গে সঙ্গে এসে বলল, শোনো আমি অতি শীঘ্র মধ্যে নদিয়ায় জগন্নাথ বিশ্বের বাড়িতে শশীদিদির গর্ভে আমি উদয় হব। তাই এদিকে কি হলো মা, আজকে সবদিন চলে শশী মায়ের গর্ভ হল। শশী মা ৫ মাস গর্ভবতী। সেই ৫ মাস গর্ভবতী শশী মা আমার এদিকে চিন্তান্বিত। শশী মায়ের গর্ভ থেকে ৬টি সন্তান ভূমিষ্ঠ হইয়া বিনষ্ট হইয়াছে। পরে বিশ্বরূপ কাকে বলা হয় মা, এই জগৎ বিশ্বে তার ছিল না মা। কাকো দাদা বলরাম, তার নাম হলো বিশ্বরূপ, তিনি জন্ম নিয়েছেন। তারপরে হলো মা ৬টি সন্তান ভূমিষ্ঠ হইয়া বিনষ্ট হয়েছে। পরে বিশ্বরূপের বয়স ৬-৭ বছর। আবার শশী মা গর্ভবতী, তাই কাঁদছে। শশী মা কাঁদছেন আর বলছেন, কি বলছে মা, এই যে ৮ মাস গত হলো, ৩য় মাস গত হলো, ৩য় মাস গত হলো, ৪র্থ মাস গত হলো। এইরকম ৫ মাস হয়েছে শশী মায়ের গর্ভ। শশী মা আমার কাঁদছেন আর বলছে, কি গো ৬ মাস, ৭ মাস, ৮ মাস, ৯ মাস, ১০ মাস হলো, কিন্তু এখনো কোনো সন্তানই হলো না, কোনো পুত্র কন্যা কিছু হলো না। তাই শশী মা প্রভাতে কাঁদছে আর কি বলছে মা, বলে আমি এবার বুঝি
জানকি এমন হতভাগী কেন চটপট দিয়েছিলে, এমন জামাই তো স্বপ্ন ছিল দিদি। ওরে নিষ্ঠুর দিদি, তুই দিদির বিধান চাচা না রে। আজকে মা আমার কাছে যেদিকে 11 মাস 12 মাস হয়ে গেল, কিন্তু এখনো কোনো সন্তানই হলো না। কি মা, আমরা কতদিন রাখতে পারি গো সন্তানকে? 10 মাস 10 দিন, কিন্তু 11 মাস হলো, 12 মাস হলো, কিন্তু এখনো কোনো সন্তানই হলো না। তাই মা আমার কাঁদছে গো। সেই সময় রামপুর চক্রবর্তী, যিনি সতী মায়ের পিতা জগন্নাথ মিশ্র, আর সতী মায়ের স্বামী গো জগন্নাথ মিশ্র, এই নদিয়ার এক মস্ত বড় পণ্ডিত, আর হারাই পণ্ডিত গঙ্গাদাস পণ্ডিত সবাই ছুটে ছুটে আসছেন সতী মায়ের কাছে। এসে বলছে, ওরে সতী, না না না, আর তুই কাঁদিস রে সতী, আর কাঁদিস রে মা, আর কাঁদিস রে। আয় আয় আয়, ওই দেখি, ওই মা, ওই মা তোর দেখি, হাত দেখি। নীলাম্বর চক্রবর্তী মা, তিনি গণনা গঠনা করতে জানতেন, পাঁজি পুঁজি দেখতে পারতেন না। নীলাম্বর চক্রবর্তী তিনি একটা ও পাঁজি পুঁজি দেখতে জানতেন মা, তাই বলে আয় মা, আজ তুমি ভালো করে দেখেছি। সতী মায়ের হাত দেখছেন মা, আসতে সতী মায়ের হাত দেখছে কিভাবে মা? কি দেখছেন গো? এই জন্মকুণ্ডলীতে লেখা আছে জানো মা, এই যে মা তোর বোনের পুত্র আসবে মা। তুই এমন করে কাঁদছিস কেন মা? তুই এমন করে ভেঙে পড়িস না। এই যে তোর মা পুত্র হবে, তবে কবে হবে পিতা? তবে শোনো মা, কবে হবে? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র রোহিণী, কি হলো মা? অনেক খাই